ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মেয়াদে রেলের বিভিন্ন খাতে যে কত ধরনের দুর্নীতি হয়েছে তার তালিকাও যেন রেলপথের মতো দীর্ঘ। সমীক্ষা ছাড়াই প্রকল্প গ্রহণ, মেয়াদ ও ব্যয় বৃদ্ধি সহ নানাভাবে অনিয়ম দুর্নীতি হয়েছে অধিকাংশ প্রকল্পে। গত 15 বছরে রেলে 1,11,500 কোটি টাকা ব্যয় হলেও অতি জরুরি ইঞ্জিন ও কোচ কিনতে অনীহা দেখিয়েছেন দুর্নীতিবাজরা। নিজেদের পকেট ভারী করতে রেলপথ সহ অবকাঠামো নির্মাণেই মনোযোগী ছিলেন তারা। আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলে মন্ত্রী হিসেবে রেলওয়ের দায়িত্বে ছিলেন প্রয়াত সৈয়দ আবুল হোসেন, প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত ও মুজিবুল হক। এর মধ্যে নুরুল ইসলাম ও মুজিবুল হকের আমলে 93টি ট্রেন বন্ধ হয়েছে। রেলওয়েতে অপব্যয়, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বেশি 2018 থেকে 2023 সাল পর্যন্ত। এই সময় রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন নুরুল ইসলাম সুজন। তিনি মন্ত্রী হয়ে ঢাকা চট্টগ্রাম পথে বুলেট ট্রেন চালুর লক্ষ্যে 100 কোটি টাকা খরচ করে সম্ভাব্যতা যাচাই করেন, কিন্তু 96,000 কোটি টাকা খরচের প্রকল্পে কেউ অর্থায়ন করতে চায়নি। কোনো সমীক্ষা ছাড়াই অন্য অঞ্চলে ট্রেন বন্ধ করে নিজ নির্বাচনী এলাকা পঞ্চগড়ে 5টি আন্তঃনগর ট্রেন চালু করেন নুরুল ইসলাম। মুজিব বর্ষ উপলক্ষে 200 কোটি টাকা ব্যয়ে পুরনো রেল ও কোচ সংস্কারের নামে অপচয়ের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। করোনা মহামারীর সময় চড়া দামে সুরক্ষা সামগ্রী ও সরঞ্জাম কেনা নিয়েও সমালোচনা হয়। 2012 সালের সেপ্টেম্বর থেকে 7 বছরের বেশি সময় রেলমন্ত্রীর দায়িত্ব পালন করেন মুজিবুল হক। তার আমলেই বড় বড় রেলপথ নির্মাণের প্রকল্প নেওয়া ও বাস্তবায়িত হয়। তার আমলেই প্রায় 38,000 কোটি টাকা খরচ করে পদ্মা সেতু হয়ে নতুন রেল লাইন স্থাপন প্রকল্প নেওয়া হয়। 22 জোড়া ট্রেন চলার সক্ষমতা থাকলেও ইঞ্জিন ও লোকবল সংকটে এখন এই পথে মাত্র 4 জোড়া ট্রেন চলে। এর আগে প্রয়াত আবুল হোসেনের সময় 600 কোটি টাকায় ডেমো ট্রেন আমদানির পর তা 5 বছরও চলেনি। 2009-10 অর্থ বছরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার সময় রেলের বার্ষিক লোকসান ছিল 691 কোটি টাকা। এরপরই নানা প্রকল্পে বিপুল বিনিয়োগ শুরু করে সরকার। তারপর লুটপাট আর দুর্নীতির কারণে বাড়তেই থাকে লোকসান। 2009 সালে রেল লোকসান গুণেছে 625 কোটি টাকা। 2023-24 অর্থ বছরে লোকসান দাঁড়িয়েছে প্রায় 2,000 কোটি টাকা। সব মিলিয়ে গত এক যুগে 17,000 কোটি টাকা লোকসান হয়েছে রেলের। আর এইসব লোকসান ও দুর্নীতির মূল হোতা পতিত আওয়ামী লীগের 2 রেলমন্ত্রী মুজিবুল হক ও নুরুল ইসলাম সুজন।